ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের কিন্তু ব্রেকফাস্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একদমই ইচ্ছে করছিল না যে ব্লগ করার, আবার কী যেন মনে হলো যে না একটু ব্লগ করাই যায়। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ চেকেতে নতুন ব্লগে স্বাগত। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 2টো, আর আজকে ব্লগটা দুটো থেকেই কিন্তু শুরু করছি। আর হ্যাঁ, পাশে কীর্তন হচ্ছে, হয়তো একটু আওয়াজ আসতে পারে, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো চলো, আজকে আমি রান্না করব হচ্ছে এগ বিরিয়ানি। তো ভাবলাম আমি কিভাবে এগ বিরিয়ানি রান্না করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো দেখো, প্রথমে কিন্তু আমি হাঁড়ির মধ্যে কিন্তু একটু ঘি কিন্তু মাখিয়ে নিয়েছিলাম, যেন লেগে না যায়, আর খুব সুন্দর যেন একটা বিরিয়ানি দিয়ে যেন একটা খুব সুন্দর গন্ধ যেন বের হয়, সেন্ট। তারপরে দেখো কিছুটা ভাত দিয়ে নিয়েছি, আর মশলাটা যেটা করে রেখেছিলাম এগের, মানে এগ বিরিয়ানি বলছিলাম যেটা, সেটাই কিন্তু করছি। তো এগ বিরিয়ানি মশলাটা দেখো আমি করে রেখেছি। তো সেটাই কিন্তু কিছুটা মশলা কিন্তু আমি ভাতের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তারপরেই কিন্তু যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু একে একে দিয়ে দিব, আর যে আলুটাও কিন্তু সিদ্ধ করে যেটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তারপরেই না আবারও কিছুটা মশলা কিন্তু আমি ডিমের উপর দিয়ে কিন্তু দিয়ে দিব। তারপরে পেঁয়াজের বেরেস্তা দিব, তারপরে ধনেপাতা দেবো। আর হ্যাঁ, কারা কারা বিরিয়ানির মধ্যে ধনেপাতা দিয়ে খেয়েছো সেটা আমাকে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আজকে বিরিয়ানিটা কিন্তু আমি ফার্স্ট টাইম কিন্তু করছি, জানি না খেতে কেমন লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু বলে দিবে যে কোনো কিছু ভুল হচ্ছে কিনা। আর হ্যাঁ, ভুলের মধ্যে হচ্ছে আমি এখানে কেশরটা দিইনি, কেশরটা আনাও হয়নি, আর হচ্ছে ছিলও না ঘরে, তাই ভাবলাম থাকা কেশর ছাড়াই করা যায়। দেখি না কেশর ছাড়া করলে বিরিয়ানি খেতে ভালো লাগবে কি না। আর আমি এমনই বোকা, মিথ্যা আতরের মধ্যে যে আর একটা মুটকি আছে সেটা না খুলে আমি ওইভাবেই ঢালছি, কিছুতেই তো আর আতরটা পড়ছে না। তারপরে খেয়াল হলো যে না, ভেতরে তো আর একটা মুটকি আছে, সেটা খুলে নিলাম, নিয়ে দেখো কিছুটা একটু আতর দিয়ে দিলাম। বেশি আতর দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, আর তোমাদের দাদাভাইয়েরও কিন্তু অতটা আতর দিলে কিন্তু ভালো মানে বাসে না। আর তোমাদের দাদাভাই কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আমিও কিন্তু খুব ভালোবাসি। তো এখানে দেখো 2টো লেয়ার হবে, তার মধ্যে দেখো আমি আরও কিছুটা ভাত কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার সেম প্রসেসেই কিন্তু যা যা দিয়েছিলাম সেটাই কিন্তু আমি এখন দিয়ে দেবো। চলো দেখতে থাকো। আমার তো রেডি করা কিন্তু হয়ে গেছে। সবার প্রথমে দেখো উপরেই দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, আর একটু ডিমের কারির মশলাটা দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতা, আর দিয়েছি হচ্ছে একটু পরিমাণ মতন ঘি। ঘি দিয়ে ভালোভাবে ঢেকে দেখো গ্যাসে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম দম দিতে। তো দেখো দম দেওয়া তো হয়েই গেছে, তারপরে নামিয়ে নিয়েছিলাম, নিয়ে নেওয়ার পরে তারপরে দেখো এত সুন্দর হচ্ছে একটা রেজাল্ট হয়েছে। এখন জানি না খেতে কেমন লাগবে, চলো বেশি বক বক করবো না, গরম গরম আছে, ধমাধম বেড়ে খেয়ে নিই। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই দেখো 2টো থালার মধ্যে কিন্তু বেড়ে নিয়েছি, একটাতে আমাদের মানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর একটাতে কিন্তু ভাইয়ের জন্য কিন্তু বেড়ে নিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম হচ্ছে এগ বিরিয়ানি করেছিলাম, প্রথমবার মানে ফার্স্ট টাইম করেছি, আর খেতে ভালোই হয়েছিল, কিন্তু একটু লবণটা কম হয়ে গেছিলো। তো এটি যাই হোক, পরের বার ভালো করে আরও একটু হবে, ঠিকঠাক সব কিছু দিব। আর হ্যাঁ, চিকেনও করিনি, মাটনও করিনি, এগ বিরিয়ানি কিন্তু করেছিলাম। আর রবিবার মানে একটু স্পেশাল তো রান্নাবান্না করতেই হয়, তাই ভাবলাম যে একটু বিরিয়ানি করে খাওয়াই যাক, তাই আজকে এগ বিরিয়ানি রান্না করেছিলাম। আর খেতে ভালোই হয়েছিল, ওই যে বললাম লবণ একটু কম হয়েছিল, কিন্তু পরের বার সমস্ত কিছু কিন্তু একদম ঠিকঠাক থাকবে সব কিছুই। আর খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, তারপরে কি করছে না করছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। রেস্ট নিয়ে বাবানকে নিয়ে চলে এলাম বাইরে। বাবান এখানে খুব সুন্দর করে কিন্তু ওদের সাথে খেলছে মাঠে। বাড়িতে থাকলে তো খেলার সাথে বলতে ওর কেউ নেই, আর ও খেলতেও পারে না, ঘরেই থাকে। আমার যখন সময় হয় তখন ওকে নিয়ে বের হই একটু হাঁটি করি, তারপরে আবারও কিন্তু ওকে নিয়ে ঘরে চলে আসি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30টার মতো, আর এখন আমি, তোমাদের দাদাভাই, মা বসে পড়েছি একটু চা খেতে মুড়ি মাখা দিয়ে। আর মা কিন্তু খুব সুন্দর করে কিন্তু মুড়ি মাখে, তাই
দেখো তোমাদের দাদাভাই মুড়ি মাখাতে চা খাচ্ছে আর আমিও কিন্তু চা খাচ্ছিলাম। তো চা খেতে খেতে গল্প করে মা কিন্তু চলে গেল রান্নাঘরে রান্না করতে রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছে। তো রান্না হচ্ছে, এখানে হচ্ছে বাঁধাকপি ঘন্ট হচ্ছে আলু মটরশুঁটি দিয়ে, সুন্দর করে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি ঘন্টটা করে নিচ্ছে। আর ওদিকে কিন্তু দেখো ভাতও হয়ে গেছে। তো চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর খেতেও বসে পড়েছে। দুপুরে ছিল হচ্ছে একটু বিরিয়ানি, সেটা ভাই খেয়ে নেবে। আর আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না।